গুড মর্নিং, কেমন আছো সবাই? সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি নতুন দিনের শুভেচ্ছা। আজকে মামার বাড়ির ছাদে থেকে গুড মর্নিং করলাম। চারিদিকটা এত সুন্দর, মানে দারুণ দারুণ। তো তোমাদেরকে একটু দেখাই। দেখো, পুরো বাঁশবাগান একদম বাড়ির পাশেই। দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো বাঁশবাগান, একটা পুকুর, দেখো হাঁস রাখছে। পুরো গ্রাম, তো একদম পুরো গ্রাম। আমি নিচে যাব এখন, ছাদে একটু এলাম ছাদ থেকে তোমাদেরকে দেখাতে আমাদের একদম পুরো, মানে অনেক দিন পর গ্রামের অনুভূতি। হাঁস রাখছে, পাখি ডাকছে, এগুলো তো সেরকম পায় না। এই দেখো গাছে দেখেছো আমের মুকুল কত, দেখো চারিদিকটা দারুণ। এই যে আমরা এদিকে ছোটবেলায় অনেক খেলা করেছি। এখানটার এই আম গাছটার অনেক বয়স। এই যে যে মুকুলটা দেখাচ্ছি, আমরা ছোটবেলায় যখন মামার বাড়ি আসতাম, নিচে আম গাছের নিচে আমরা আসতাম, আম কোড়াতাম। এই গাছটা অনেক কিছুর সাক্ষী। এই গাছটা ছোটবেলায় আমরা এই জায়গাটাতেই খেলা করতাম। এখন সব জঙ্গল হয়ে গেছে, দেখেছ? এই যে চারিদিকটা তোমাদের খুব ভালো লাগবে, গ্রাম তো। কি আছে এর মধ্যে? খুল যাও সিম সিম। এটা খুলবো আমি এবার। কি আছে বলো? দেখো, এই দেখো আমাদের কুচকুটা প্যারেট। প্যারেট বলতো যেটা দেখেছো? ঘুমাইছে ঘুমাইছে ওই ঝুলিয়ে দেবো এবারে মেয়েটাকে। এখানটায় ঝুলিয়ে দেয় ভাই, এখানটায় মনে হয়। হ্যাঁ, এবার দিনের আলো দেখেছে। ওই মাসি বাড়ি চলে যাচ্ছে। চা গরম করা হয়েছে, একটা আমি চা খাবো। মাসি চা বানিয়ে দিল, চা খাই, ভালো লাগছে না। চা দিয়েছি, দিদি আর আমি একসাথে চা খাবো। চা মানে এলো। মাসির এখন সবজি কাটতে শুরু করেছে, তাই তো মাসি? হ্যাঁ। আর এই যে মিস্টার মন্ডল ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং। আর এই মাসি মিষ্টির কারিগর, মাসি মিষ্টি বানাবে, দেখাবো। আর মাসি এখন চা খাচ্ছে। আর বাবা ওখানে মোটামুটি ঘুরে এলো এক পাক বাইরে থেকে। আর এই মাসি রান্না করছে। অনেক মাসি, অনেক কয়েকটা মাসি আছে তো মাসিদের। হ্যাঁ, 6টা মাসি, মাসি নিজেই বলছে। আর বাবু, কেমন লাগছে তোমার নতুন জায়গা? ভালো লাগছে তো? যা ভালো লাগছে। আর এইটা আমার মায়ের পিসি। মায়ের পিসি দেখো কত বয়স হয়ে গেছে, তাও হাঁটছে, দেখে তো। নেবে, এটা নেবে। মাসি কি করছো? মাসি চা খাচ্ছ? আমি বড় মা বলি আর কি, তো মাসি বলাটা খুব অদ্ভুত লাগছে। মাসি এখন চা খাচ্ছে। আর এখানে দিদা বসে আছে, গল্প টল্প করছে। আর মেজো মাসি কি করছে একবার দেখায়। বড়মা ক্যামেরা অন আছে, কি করছো বলো? এই যে এই ধারে বড়মা এখন চা নিয়ে ব্যস্ত। এই মেয়েটা আমার মেজো বড়মা, মাসি আর কি, বড়মা বলি। দিন পর এই মাসিদের সাথে দেখা হয়েছে, তো আমি এগুলো স্মৃতি হিসাবে ব্লগে থাকবে। তো খাও তুমি। রস মোটা নয়, এটা দানাদার হবে। ও, দানাদার হবে। যে মিষ্টিগুলো বানানো আছে সেইগুলোই এগুলো মোটা রস করছি, ওইটাকে দানাদার করবো। মাসি মিষ্টি কারিগর, তাই মাসি কনফিডেন্টলি বলছে এটা বানাবে। ঠিক, এটা আমার মামাদের দুর্গা মন্দির, মানে ভিতরে দুর্গা কাঠামো আছে আর কি। এখানে দুর্গা পুজো হয় মামাদের। ভিতরে প্যান্ডেলটা যতটা হচ্ছে আমি দেখাচ্ছি।
আর খুব সুন্দর হাওয়া এখানে। খেতে যাব, মামা অনেক সবজি লেগেছে দেখতে। এই মারামারি কর, দেখো দেখো কিউট, দেখো কিউট, দেখো আর এই দুটোকে দেখো একবার, দারুন দারুন। তোর চোখে দেখি ভয় খাচ্ছে। বাবু তোদের মতোই দুষ্টুমি করছে, বাবু তোদের মতো দুষ্টুমি করছে। দেখো দেখো খেলাটা দেখা একবার, আদর করছো না? ওরা এগুলো পায় না, এত ভালো লাগছে। গরু তারপর কুকুর হাতের কাছে পেয়েছে ওরা। এগুলো হাম্প বলে ওদের, হাম্প। কত হাওয়া চলছে দেখো। এই গাছগুলো ছোটবেলাকার স্মৃতি, খেজুর গাছ, খেজুর পাতা এখানে এসে। চলো বাইরে মাঠটা দেখাবো তোমাদের এবার। মামিমা লেখাচ্ছে, লেখানোই বলে গ্রামে, তো এইটাকে একটু শেয়ার করলাম। এইগুলো কিন্তু খুব ভালো লাগে, গ্রামের জিনিস তো, আর আমরা খুব মিস করি। দেখেছো কীভাবে লেখাতে হয়, এইভাবে। আর এখানে একটা ধান রাখার জায়গা আছে, এটাকে পুরো দেখাবো একটু পরে, ওটা শুকিয়ে যাবে তারপরে এসে। এবার মাকে মিষ্টি বানাতে শুরু করেছে। দেখো এই মিষ্টি থেকে দানাদার হবে, রসটা একদম মোটা করে নিয়েছে। হ্যাঁ মিষ্টি অনেক বেঁচে গেছে, আমি দেখাইনি, মা বললে মিষ্টিগুলো দেখা। আমি আমার মাছি যখন বানাই, হ্যাঁ মাসি একটা দেখাও হাতে তুলে, অনেক বড়, অনেক দেখো অনেক পুরো পিওর একদম, এখানে ছাড়া কোনো ভেজাল নেই। আমার চাষ করা, মানে মামা নিজের হাতে সবজি লাগিয়েছে, এত ভালো লাগছে কাছে থেকে সবজিগুলো। এতদিন তো বাজারে গিয়ে সবজি কিনেছি, আজকে পুরো মামা নিজের হাতে সবজি লাগিয়েছে, আর সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট দেখো কত বাঁধাকপি, এগুলো তো ইউজ হয়ে গেছে। এটা এখন হবে, দেখো এখন এটা হচ্ছে, এটা এখন হবে। দেখো কত বাঁধাকপি, দেখো দারুণ দারুণ, মনে হচ্ছে ফ্রেশ একদম তুলে রান্না করি। কিন্তু বাড়িতে অনেক কিছু আছে, সেগুলো হচ্ছে, মাছটা করছে। এইটা দেখো, এটা খুব সুন্দর, কিন্তু এইটা নষ্ট হয়ে গেছে। দেখো পোকা, এক ধরনের পোকা এসে না এই বাঁধাকপিটা নষ্ট করে দিয়েছে, তাই না? খুব সুন্দর। লঙ্কা, পুরো এই সাইড লঙ্কা, আমি তো আজকে গাছ থেকে তুলে ফ্রেশ লঙ্কা খাবোই, অনেক ভালো লাগছে। মানে দেখাই লঙ্কা তোমাদেরকে, দেখা এই দেখো ছোট ছোট হয়েছে, কিন্তু বড় লঙ্কা আছে, এই দেখো। আর আমি শুনেছি এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়, আজকে একটা খেয়ে দেখবো কতটা ঝাল হয়। এগুলো সব লঙ্কা গাছ। আর এই দিকটা আছে বেগুন, চলো বেগুন দেখাই তোমাদেরকে। এই দেখো এইখানে এই কালো কালো যে বেগুনগুলো দেখেছো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আজকে তুলবো না, কালকে একটু তুলবো এই বেগুনটা। ওইখানে আছে বড় বড় বেগুন, তো দারুণ সুন্দর সুন্দর, দারুণ সুন্দর। মানে আর দেখো বেগুনের পাশেই টমেটো মামা কয়েকটা গাছ লাগিয়েছে, তো দেখো এই দেখো টমেটো আছে, ওই লাল লাল ওই সাইডে আছে, এটাও আছে এখানে। এই দেখো এই যে মাটির মধ্যে হয়ে আছে। আর টমেটোর গাছে হাত দিলে না একটা বেশ সুন্দর গন্ধ হচ্ছে, সেটা খুব ভালো লাগছে গন্ধটা, দেখেছো? বেশি আর একে ফোটাবো না। আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে এই কারণেই যে ওটা একটা ওই অরেঞ্জের রসটা আছে এতে, ওই জন্য। পুরো যদি রসগোল্লার রস থাকতো তাহলে এতটা রং হতো না। হ্যাঁ এটা যেহেতু রসগোল্লা ওই অরেঞ্জের রসটা আছে, ওই জন্য একটু হলুদটা বেশি হয়ে গেছে। মাসি মিষ্টিগুলো সব তুলে নিচ্ছে, মিষ্টিগুলো হয়ে গেছে রেডি, একটু সময় ধরে করা হলো। এটা যাতে অনেকদিন খেতে পারে ওই জন্য এটা করে রাখা। রান্না এতটা করেছে আর মাসি করছে, এই লুচিগুলো ফ্রাই হচ্ছে, লুচি না নানগুলো। এটা একটা ইউনিক ডিশ হচ্ছে কিন্তু। আর এখানে কিছুটা ফ্রাই করে রেখেছে।
তো ব্রেকফাস্টের তৈয়ারি চলছে আর কি। চলো ব্রেকফাস্ট করে নিই। এটা মাসি করেছে, একটু খেয়ে দেখি। দারুণ লাগছে, খুব ভালো লাগছে খেতে। মাসির পোস্ত রান্না হয়ে গেছে, আর এখানে মামিমা মাসিদের গল্প চলছে আর কি, খাওয়া দাওয়া হচ্ছে। মামিমা খুব টায়ার্ড হয়ে গেছে আর লজ্জা পাচ্ছে প্রথম কথা। আর এটা ছোট মামিমা, হ্যাঁ মাসি খুব এক্সাইটেড ক্যামেরাটা করা নিয়ে। আমি লাস্ট ক্যামেরা ধরেছি অ্যাকচুয়ালি খাওয়া হয়ে যাওয়ার পরে। মিষ্টি মুখে লাগাচ্ছে, খাও মাসি খাও। মামি এই যে ছোটবেলাকার, দেখেছো কত ন্যাচারাল জায়গা। ছোটবেলাকার এই জায়গাটা আমাদের যে কতটা সময় মামার বাড়িতে এসে কেটেছে মানে বলার নয়। এই যে এই পুকুর, এখনো দেখো গ্রামের সেই পুকুর আছে, গ্রিন আর একদম ফাঁকা ফাঁকা মাঠ, দেখেছো একদম মানে চোখের যে কি আরাম হচ্ছে এগুলো দেখলে। প্রায় 14 বছর পর মামার বাড়ি যাওয়া হলো। আর মামার বাড়ি গিয়ে এতটা সময় আমরা কাটাবো সেটাও কিন্তু ভাবতে পারিনি। আর দেখো গাছের পেঁপে, পুকুরের জল, সবুজ সবজি সব কিছুটাই হাতের কাছে। তা আমাদের এতটাই মন কেড়েছিল, তো মামার বাড়ি থেকে বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না। তাই মামার বাড়িতে অনেকটা সময় দিলাম, আর ভিডিও কিন্তু করেই রাখলাম, তোমাদের সাথে শেয়ার করতে হবে তো। আর সব থেকে যেটা আমাদের মন কেড়ে নিয়েছিল সেটা হচ্ছে এই গাছের কলাটা। বাবু তো যে কখনো এত কাছে থেকে এইভাবে কলা ধরতে দেখেনি, তাই অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে এটা দেখার পর আমাকে জিজ্ঞাসা করেছিল, মা এইটা কি, মানে কলা কি এইভাবেই হয়? তো আমি ওদেরকে অনেকটা খুঁটিনাটি সব কিছুটা শেখালাম, বোঝালাম। আর ওদের কিন্তু অনেকটা ভালো লেগেছে এই মামার বাড়ি। পালং শাক, মৌরি গাছ, মৌরি, দেখো মৌরি গাছ। আসিস না আসিস না। না এটা মৌরি না, ধনে পাতা। মিষ্টিগুলো ওইভাবে বানিয়েছে। এইবার দেখাই, একটু দূর থেকে দেখাই। দেখো মিষ্টিগুলো দেখো মাসি কি করছে, রসগুলো একদম গাঢ় করে। রসগুলো ফোটাচ্ছে। হ্যাঁ এই যে এখনো মেসো রস প্রসেস করছে, আর এই মাসি দেখো কাটিং করছে। দেখো মিষ্টি, আর এদিকে এত হাওয়া মাছ বাগানের, দারুণ। চলো আমি এই দেখো একটা বড় দা নিয়ে এসেছি, এই দাটা কি করব, কাটবো। বড়ি ওরে বাবারে, ওরে তোর জয়টা, আমাদের আমাদের তোর জয়টা। বাবা তোর বাচ্চা হাত দিইনি রে, দেখো হাত দিয়েছে বলে মায়ের আদর দেখো, মায়ের আদর দেখো। ভাত খাবো, আর ভাত তো আমরা ধরো অনেক পাতা ফাতা ওসব আছে, কিন্তু আজকে আমাদের ইচ্ছা হয়েছে, আমাদের দেখো পুরো কলা বাগান আছে,
তো কলা বাগানে আমি এই দেখো নিয়ে এসেছি দা, মামিমা আমাকে দা দিয়েছে। এইটা কাটবো, ভিতর দিয়ে যাবো না, ভয় লাগছে সাপটা থাকতে পারে। তো এটাও কাটা যেতে পারে বলো, এটাও ঠিক আছে, এটা তো এমনি নষ্ট হয়ে গেছে। তো এইটাই কাটি, এটাকে আর কাটবো না, যেহেতু কি করে কাটতে জানি না, এমনি করে আমি কেটে নিলাম। চলো আমি এটা একদম সুন্দর করে কেটে রেডি করে নিয়েছি। এবার ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নেব। ভাত দিয়ে দুটি ভাত কেউ খাবে না জিজ্ঞাসা করেছি, মাসিরা কেউ খাবে না, তো আমাদের দুজনের জন্যই নিলাম। ছোট্ট একটা নষ্ট হয়ে যাচ্ছিল পাতাটা, সেটাই কেটেছি এই আর কি। আর বাবু খাওয়াচ্ছ, বাবু খাওয়ার ইচ্ছে ছিল তাই তো। দেখো এখন আমার মা আর বাবা খেতে বসে গেছে কলা পাতাতে। অনেক দিনের ইচ্ছা, এটা এখানে এলে খাই। থাকে কেন কলা পাতাতে খাওয়া খুব ভালো জিনিস। আমি বলে দিলাম। আর এইদিকে আছে আমার দাদু, এদিকে সবাই কাজ করছে। বুড়ি দিদান আছে, বুড়ি দিদান कैसे हो? हाय बोलो जी, हाय बोलो। এখানে ভিডিও হচ্ছে, তুমি কালকে ব্লগে আসবে, ভিডিও হচ্ছে। হাই হ্যালো। আর এইদিকে একটা দিদান কাজ করছে, তাই তো দুজন। এখন মেনুটা দেখে নাও। খুব ভালো লাগছে রান্নাটা। মেনুটা এখানে আছে নিম পাতা বেগুন ভাজা। আচ্ছা, এটা হচ্ছে চিলি এঁচোড়, একদম যেমন চিলি মানে ইয়ে হয় না চিলি চিকেন, সেরকমই একদম পুরো রান্না করা হয়েছে চিলি এঁচোড়। আছে আলু পোস্ত, আলু আর ডাঁটা দিয়ে পোস্ত, আর আছে মাছের টক ঝোল, বড় কাতলা মাছ আর তার টক ঝোল, খুব সুন্দর। দাদু অনেক কি চিন্তা করছে। আমি কি চিন্তা করবো, আমাকে রেস্ট করতে হবে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওতে রেস্ট করবো, ওই জন্য ভাবছি।